বাংলাদেশের রাজনীতিতে আবারও বাজছে অদৃশ্য সংঘাতের ঘণ্টা। সংসদের শপথ হয়েছে, কিন্তু একই সংসদে আরেকটি শপথ নিতে অস্বীকৃতি। একদিকে জনগণের গণভোট, অন্যদিকে রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্ন উঠছে, এটি কি সংবিধানের প্রতি আনুগত্য নাকি সংস্কার ঠেকানোর সূক্ষ্ম কৌশল? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা অনুসন্ধান করব সংবিধান সংস্কার পরিষদের শপথ বয়কট করে কি বার্তা দিতে চায়। এটি কি কৌশলগত রাজনৈতিক পদক্ষেপ নাকি নতুন এক অস্থিরতার সূচনা? ঢাকার জাতীয় সংসদে গতকাল শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যেখানে সাধারণত ইতিহাস লেখা হয়, সেখানেই সম্প্রতি তৈরি হয়েছে এক নতুন বিতর্কের অধ্যায়। নবনির্বাচিত সংসদ সদস্যরা যথারীতি ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। সংসদের সদস্য হওয়ার এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে নিয়ম মেনে, কিন্তু নাটকীয় মোড় আসে অন্য এক মুহূর্তে, যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানানো হয়। তখনই হঠাৎ করে পিছু হটে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। দলটির স্থায়ী কমিটির সদস্য স্পষ্ট ভাষায় জানান, এই শপথ গ্রহণ করা হবে না। তার ভাষায়, সংবিধানে এই পরিষদের কোনো উল্লেখ নেই, তাই সাংবিধানিকভাবে এটি গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত এসেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই। সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৬৮% মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। এই গণভোটের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা এবং সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা পুনর্বিবেচনা করা। অন্যদিকে বিএনপি নির্বাচনে পেয়েছে প্রায় ৫০% ভোট এবং সরকার গঠন করেছে। এখন প্রশ্ন উঠছে, জনগণের গণভোটের সিদ্ধান্ত এবং সংসদের রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে কোনটি প্রাধান্য পাবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দ্বৈত পরিস্থিতি বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিএনপি নেতারা যুক্তি দিচ্ছেন, সংবিধানে যেহেতু সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কাঠামো নেই, তাই এই পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া সাংবিধানিকভাবে বাধ্যতামূলক নয়। তাদের বক্তব্য অনুযায়ী সংসদে প্রথমে এই পরিষদ গঠনের প্রস্তাব আইন হিসেবে পাশ হতে হবে, এরপর তারা শপথ নেবেন। কিন্তু সমালোচকরা বলছেন, এই যুক্তির মধ্যেই রয়েছে একটি বড় সাংঘর্ষিক অবস্থান। কারণ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যবস্থার কথাও সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বৈধতা যদি গণ আন্দোলনের ম্যান্ডেট থেকে আসে, তাহলে সংবিধান সংস্কারের প্রক্রিয়াও একই ম্যান্ডেটের অংশ, এমনটাই বলছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যা জুলাই সনদ নামে পরিচিত। এই সনদে স্পষ্টভাবে উল্লেখ ছিল, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। বিএনপিও এই সনদে স্বাক্ষর করেছিল। এখন প্রশ্ন উঠছে, যদি সেই সনদের প্রতি প্রতিশ্রুতি থাকে, তাহলে এই বয়কটের সিদ্ধান্ত কেন? এটি কি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত নাকি নতুন বাস্তবতার প্রতিফলন? বিএনপির এই সিদ্ধান্তের বিপরীতে এবং তাদের মিত্র দলগুলো সংস্কার পরিষদের শপথ গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে, গণভোটের রায়কে সম্মান জানানো এবং রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া শুরু করা এখন সময়ের দাবি। তাদের মতে, সংস্কার ছাড়া নতুন সংসদ কার্যকরভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। এর ফলে রাজনৈতিক অঙ্গনে একটি স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। একদিকে যারা অবিলম্বে সংস্কার চায়, অন্যদিকে যারা সাংবিধানিক প্রক্রিয়ার পূর্ণতা নিশ্চিত করতে চায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংবিধান এবং ক্ষমতার সম্পর্ক সবসময় বিতর্ক ছিল। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রীর শাসন আমলে সংবিধানের কিছু ধারা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। অনেকে মনে করেন, সেই সময় ক্ষমতার কেন্দ্রীকরণ বেড়েছিল। বর্তমানে সেই কাঠামো পরিবর্তনের দাবি উঠেছে, কিন্তু বিএনপি বলছে তারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সাংবিধানিক কাঠামোর মধ্যেই সব পরিবর্তন হতে হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি না হয়, তাহলে সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, সংসদ অকার্যকর হয়ে পড়লে রাজনীতির কেন্দ্র আবারও রাজপথে চলে যেতে পারে। আর সেটি হলে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আজকের এই পরিস্থিতি শুধু একটি শপথ গ্রহণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, গণতন্ত্রের দিক নির্দেশনা এবং জনগণের প্রত্যাশার সাথে সরাসরি সম্পর্কিত। বিএনপি কি তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে,
নাকি সংবিধান সংস্কারের প্রশ্নে এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হবে? এটি এখন শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ ইতিহাস সবসময় মনে রাখে কে পরিবর্তনের পক্ষে ছিল আর কে স্থিতাবস্থার পক্ষে দাঁড়িয়েছিল। আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত কি সংবিধান রক্ষার জন্য নাকি সংস্কার বিলম্বিত করার কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এবং বাংলাদেশের রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, কারণ সত্যের অনুসন্ধান এখানেই থেমে থাকে না।